বিশ্বকাপের ম্যাচে আজ রাত 8:30টায় বাংলাদেশ আর দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হতে যাচ্ছে। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা দল হিসেবে দুটোর ভিতরে স্তর ফারাক থাকলেও নিউ ইয়র্কের ওই মাঠে ভারত পাকিস্তানের ম্যাচ হয়েছে যে পিচে, সেই পিচের আশেপাশের কোনো সৎ ভাই আপন ভাই মার্কা পিচে যদি খেলা হয়, বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটা জিততে পারে। শুনে চমকাবেন না। শ্রীলঙ্কার বিপক্ষে জিততে ঘাম ছুটে গেছে বাংলাদেশের, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতাটা অতটা কঠিন নাও হতে পারে। যদিও দুই দলের ভেতরে শক্তিমত্তার ফারাক অনেক বেশি। এডেন মার্করাম, কুইন্টন ডিকক, আন্ড্রেক নরকিয়া, হাইনরিক ক্লাসেনদের মতো প্লেয়ারদের এগেনস্টে আমাদের শান্ত, সৌম্য, লিটন এবং সেই সাথে তাওহিদ হৃদয়, তাসকিন, মুস্তাফিজরা কতখানি আসলে ফাইট করতে পারবেন সেটা একটু চিন্তার বিষয়। কিন্তু তারপরও আমি বলছি, ওই পিচের কারণেই বাংলাদেশ আজকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। কি ধরনের অ্যাডভান্টেজ? ধরুন, প্রচন্ড গরমের সময়ে তৈরি করা পিচ প্রচন্ড ঠান্ডার সময়ে যখন নিয়ে আসা হয়েছে এই নিউ ইয়র্কে, সেটার মাথা খারাপ হয়ে গেছে। মানে মাথা খারাপ, এমনই মাথা খারাপ হয়েছে যে ভারত পাকিস্তানের মতো দল 119 আর 113 রানে 20 ওভার শেষ। তো বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা যখন এই ম্যাচে মুখোমুখি হবে এই পিচে, এই মাঠে, তখন বাংলাদেশ চিন্তা করবে, আরে আমরা তো মিরপুরেই খেলছি। মানে টিপিক্যাল মিরপুরের যে পিচ, বলের কোনো ঠিক ঠিকানা নেই, কোনোটা উঠছে কোনোটা নামছে, ওঠে কম, বেশি নেমে যায়। তো সেই ধরনের একটা পিচে যদি বাংলাদেশ মনে করে যে না, আমরা আসলে আমাদের হোম কন্ডিশনের ভেতরেই আছি, তাহলে তো আরো কমফোর্টেবল ফিল করার কথা। এবং সেই কমফোর্টনেস থেকেই দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে যদি বাংলাদেশ ভালো খেলতে পারে, তাহলে আজকের ম্যাচে জয় খুব একটা অসম্ভব কিছু না। শুরু থেকে শুরু করি। টস আজকে যদি বাংলাদেশ জিতে তাহলে কি করবে? আমার কাছে মনে হয় আজকে যদি বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে, তাহলে নিশ্চিন্তে দক্ষিণ আফ্রিকার বোলিং যতই হার্ডকোর হোক না কেন, বাংলাদেশের ব্যাটিং নেওয়া উচিত। 119-20 রান করলেই এখানে জেতা যায়, যদি আপনি একটু ভালো বল করেন। আর ভালো বল করার কথা যদি বলি, ভালো বল তো বাংলাদেশ করতে পারে। মানে একেবারে মনে হবে যেন নিজের হাতের তালুতে বল করছেন মুস্তাফিজ। আজকে যে পিচ, এই পিচে তার আসলে এরকমই ফিল করার কথা। নিজের বলগুলোকে যথেষ্ট পরিমাণে কাট করাতে পারবেন তিনি, এবং সেই সাথে তার ভেরিয়েশন গুলো আজকের পিচে ব্যাটসম্যানদের জন্য ত্রাস হয়ে যেতে পারে, হুমকি হয়ে যেতে পারে। সো মুস্তাফিজ আজকে আবারও দুর্দান্ত বল করতে পারেন, এবং সেই সাথে আমাদের পুরো বোলিং লাইন আপে যে কজন স্পিনার আছেন, আই থিঙ্ক রিশাদের সাথে আজকে একজন অফ স্পিনার খেলানো উচিত বাংলাদেশের। একাদশে শুধুমাত্র সৌম্য সরকারকে আজকে আসলে নেওয়ার দরকার নেই, কারণ এই পিচে বল যেভাবে ওঠানামা করে তাতে সৌম্য সরকারের মতো ব্যাটসম্যান যারা একদমই টাচে খেলতে অভ্যস্ত, তাদের প্রয়োজনীয়তা একটু কম। তারা আসলে খুব বেশি এফেক্টিভ হবেন না। এখানে খুব ভালো ব্যাটার যারা, অর্থাৎ মুশফিকের মতো যারা খুব সুন্দর গ্রামাটিক্যাল কপিবুক ক্লাসিক ব্যাটিং করে থাকেন, তাদের মতো ব্যাটসম্যান কিন্তু এখানে সাকসেসফুল হবেন। সো তাহিদ হৃদয় এবং ডেফিনেটলি মাহমুদুল্লাহ রিয়াদের উপরে ভরসা অনেকটাই বেড়ে যাচ্ছে। সেই সাথে লিটন দাসকেও একেবারে বাইরে রাখা যাচ্ছে না। সো একাদশে সৌম্য সরকারের বদলে যদি একজন স্পিনার নেওয়া হয়, আমার মনে হয় বাংলাদেশ দলটা বেশ ব্যালেন্স হয়ে যাবে। দুই দলের কম্পারিজন কি? দুই দলের আসলে কম্পারিজন করে লাভ নেই, কারণ সাউথ আফ্রিকা ডেফিনেটলি অনেক 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 বেশি টি-20 খেলা প্লেয়ার দিয়ে ভরা। বাংলাদেশ সেই তুলনায় একেবারেই 10 ভাগের 1 ভাগ অভিজ্ঞতা টি-20 নিয়ে মাঠে নামবে আজকে। বলে ফেলেছি যে একটা পরিবর্তন দরকার বাংলাদেশ দলে। দক্ষিণ আফ্রিকা কি পরিবর্তন নিয়ে নামলো না নামলো তাতে আসলে কিছু যায় আসে না, কারণ তারা যদি ভালো খেলে তাহলে তাদেরকে আটকে রাখা কঠিন। তবে পিচের সুবিধা নিয়ে বাংলাদেশ আজকে একটু ভালো খেললেই কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতা সম্ভব। আর শ্রীলঙ্কাকে হারিয়ে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যদি বাংলাদেশ গ্রুপের একেবারে টপ অবস্থায় যেতে পারে, তাহলে সুপার 8-এর চিন্তাটা অনেকখানি অনেকখানি নিশ্চিন্ত হয়ে যেতে হবে, নিশ্চিন্ত হয়ে যাওয়া যাবে। আজকে স্কোর কত হতে পারে? ডেফিনেটলি 120। 120-এর উপরে যাওয়াটা ভীষণ কঠিন হবে। টস জিতে আগে যদি বাংলাদেশ ব্যাট করে, তাহলে 120 করলেই তাসকিন, মুস্তাফিজ এবং রিশাদ, এই তিনের সাথে যদি আরো একজন স্পিনার নেওয়া হয়, আমার মনে হয় ভালো সম্ভাবনা আছে বাংলাদেশকে আজকে জিতে যাবার।